আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার আপনাদের সামনে নতুন ভিডিও আপলোড করছি। এই ভিডিওটি হয়তো সবার ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে চিড়া। এই চিড়াটাকে কি চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে রেসিপিটা হচ্ছে চিড়া ভাজা। কে চিড়া ভাজা খেয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন একটা ডিশের মধ্যে আমরা হচ্ছে চিড়াটাকে নিয়ে পরিমাণ মতো চিড়া নেওয়ার পর এরপর এর মধ্যে কিছু মশলা ছিটিয়ে দিচ্ছি। এখানে হলুদ, মরিচ, লবণ, সামান্য ধনিয়া পরিমাণ মতো ছিটিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর লবণও কিন্তু অনেকে বেশি খান, আবার অনেকে কম খান, সেক্ষেত্রে আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিতে পারেন। এরপর হাতের মধ্যে কিছুটা সয়াবিন তেল অথবা রান্নার রেগুলার ইউজ করা যে তেল, সেই তেলটা দিয়ে খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিতে হবে। না চাইলে চিড়ার সাথে আরো কিছু মশলা অ্যাড করে বা অন্য কিছু দিতে পারেন। এরপর চিড়াটা মিক্স করা হয়ে গেলে একটা কড়াই নিতে হবে, সেই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিতে হবে। তেল দিয়ে চিড়াটা ছেড়ে দিতে হবে। চিড়াটা ছেড়ে দেওয়ার পর চিড়াটা কিন্তু এরকম হয়ে যাবে। এই পদ্ধতিতে কিন্তু চিড়াটা ভাজতে হবে। কিছুটা চিড়া তেলে দিয়ে মিক্স করে আবার কিছুটা চিড়া দিতে হবে। আর যদি সবগুলো একসাথে চিড়াগুলো দিয়ে দিই তাহলে কিন্তু চিড়াটা মিক্স করা কষ্টকর হয়ে যাবে। আস্তে আস্তে করে নাড়াচাড়া করে ঠিক চিড়াটাকে এরকম আকারে নিয়ে আসতে হবে। চিড়াটা কিন্তু প্রতিনিয়ত নাড়তে হবে, নয়তো চিড়াটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেক্ষেত্রে আপনারা চিড়াটাকে নাড়তেই থাকবেন। চিড়াটা নাড়াচাড়া করতে করতে দেখতে পাচ্ছেন চিড়ার কালারটা কিন্তু অন্যরকম হয়ে পড়েছে, একদম বাদামি কালার। দেখতে কালারটা কিন্তু অনেকটা সুন্দর। আর আপনার এলাকায় চিড়াগুলোকে কি বলা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকেই চিড়াগুলোকে অনেক কিছু বলে থাকে, সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন কি বলেন আপনারা। আর কে কোথায় থেকে দেখছেন আমাদের এই ভিডিও তারা অবশ্যই কমেন্ট করে জানান, এবং যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু চিড়াটা একদম ফ্রেশ ভাবে হয়ে গিয়েছে। এখন আমরা খাওয়া শুরু করে দিয়েছি। চিড়াটা এত মজা হয়েছে যেটা বলার মতো না, অনেক সুন্দর একটা চিড়া, কালারটাও কিন্তু সেই রকম। যারা এই চিড়া ভাজা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই বলতে পারবেন যে চিড়াটা কত মজাদার। তবে আপনারা চেষ্টা করবেন চিড়ার মধ্যে একটু কম মশলা দিতে। চিড়ার মধ্যে কম মশলা দিলেই কিন্তু চিড়াটা খুব সুন্দরভাবে হয়ে থাকে, এবং চিড়াটা কিন্তু খেতে দারুণ হয়। আপনারা ঘরে বসে চিড়াটা বানিয়ে নিতে পারেন এবং বিকালে নাস্তার সাথে এই চিড়াটা খেতে পারেন। আকারেও কিন্তু এই চিড়াটা খাওয়া যায়। আমরা সবাই খাচ্ছিলাম আর খুবই মজা পাচ্ছিলাম। সো আজকে এই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের সবাই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আপনাদের কি দেখাবো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।